আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা প্যারাগ্রাফ একদম যতগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো সবগুলো বানিয়ে লেখার একটা ফরম্যাট শিখব। এখানে আমরা যেই প্যারাগ্রাফগুলো ঘুরে ফিরে বারবার আসে সবগুলো শিখবো। শুধুমাত্র এই ফরম্যাটটা শুধু আমরা প্যারাগ্রাফ নয়, রাইটিংয়ের সব থেকে মজা এলো এটা, তুমি যখন একটা জিনিস শিখবে সেটা তুমি প্যারাগ্রাফেও কাজে লাগাতে পারবে, সেটা তুমি কম্পোজিশনও কাজে লাগাতে পারবে, লেটারও পারবে, ইমেলও পারবে, ইভেন ডায়লগও লিখতে পারবে। তো আমরা প্রত্যেকটা এখানে আমরা কি করবো, একদম অর্থ সহ শিখবো। দেখো এখানে আমরা তোমাকে একবার দেখাই। প্রথমে দেখো হচ্ছে আমরা সোশ্যাল প্রবলেম রিলেটেড, ঠিক আছে। দেখো এখানে কি আছে, সোশ্যাল প্রবলেম। এরপরে আমরা যাবো হলো গুড কোয়ালিটিস প্যারাগ্রাফ যেগুলো আছে, ঠিক আছে। এরপরে আমরা যাবো সায়েন্টিফিক থিং, এরপরে যাবো আমরা হবিস, এরপরে যাবো আমরা গ্রেট পার্সোনালিটিস, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেরকম করে একটা ফরম্যাট শিখবো, ঠিক আছে। এই ফরম্যাটটার মধ্যে জাস্ট কিনা আমরা এখানে লিখে দেবো যেটা আসবে, এবং এই ফরম্যাটের প্রত্যেকটা লাইন আমরা অর্থ সহ বোঝার চেষ্টা করবো যেন আমাদের মনে থাকে এবং সহজ হয়। ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখবে, তাহলে তোমার এই প্রত্যেকটা ফরম্যাট শেখা হয়ে যাবে, অর্থ সহ তোমার মুখস্থ হয়ে যাবে। তারপর তুমি যেই প্যারাগ্রাফে আসবে তোমার আর চিন্তা করতে হবে না। এবং এই ফরম্যাটটা তুমি শুধু প্যারাগ্রাফ না, লেটার, ইমেল, ডায়লগ এবং কম্পোজিশনও ইউজ করতে পারবে, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে। দেখো প্রথমে আসছে সোশ্যাল প্রবলেম। কি কি আছে? কপি ইন দ্য এক্সাম, environment pollution, air pollution, terrorism in the campus, terrorism। তারপরে কি আছে? ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন, আর্সেনিক পলিউশন, ঠিক আছে। এরপরে আছে ব্রাইবেরি, চাইল্ড লেবার, ডিফরেস্টেশন, এসিড থ্রোয়িং, করাপশন, পপুলেশন প্রবলেম। এইগুলো হলো আমার সোশ্যাল প্রবলেম, আর সামাজিক যে সমস্যাগুলো রয়েছে আমাদের মাঝে সেগুলা। এই সবগুলা প্যারাগ্রাফের জন্য একটা ফরম্যাট, মানে এই যে লিস্টটা আছে এই লিস্টটা যেই প্যারাগ্রাফে আসবে আমরা এই ফরম্যাটটা ইউজ করব। জাস্ট দেখো এর নাম লিখেছি টপিক, এই টপিকের জায়গায় জাস্ট খালি আমরা যেটা আসছে সেটা লিখে দিব। দেখো আমি তোমার অর্থ সব বুঝালে তুমি বুঝতে পারবা, ঠিক আছে। দেখো আমরা শুরু করি। টপিক যেটা আসছে, লোডশেডিং আসতে পারে, ডিফরেস্টেশন আসতে পারে, টেরোরিজম আসতে পারে, যেটা আসবে সেটা এখানে। ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, মানে কি এটা অনেক বড় এবং অনেক ক্ষতিকর একটা সমস্যা আমাদের জন্য। ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার কান্ট্রি, আওয়ার ওন কান্ট্রি, মানে কি এটা শুধু নট অনলি শুধুমাত্র এটা কমন ম্যাটার, মানে কি একটা কমন প্রবলেম, শুধু আওয়ার ওন কান্ট্রি মানে কি শুধু আমাদের জন্য না, ওন মানে আমাদের, ঠিক আছে। অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু, মানে শুধু এটা আমাদের দেশের জন্য না, অন্য দেশের জন্য এটা একটা প্রবলেম বা এটা একটা সমস্যা, ঠিক আছে। আবার ওখানে টপিক লিখে দেবো, যেটা আসছে লোডশেডিং আসছে কিনা, সেটা কি ডিফরেস্টেশন আসছে, যেটা আসছে এখানে আমি লিখে দেবো ডিস্ট্রয়িং আওয়ার সোশিয়াল পিস অ্যান্ড হ্যাপিনেস, থেকে আমাদের সামাজিক যে আমাদের আনন্দ সুখ বা আমাদের শান্তিকে এটা কি করে নষ্ট করে দিচ্ছে। ডে বাই ডে, দিন দিন দিনের পর দিন, ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, এটা কি দিনের পর দিন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, এটা কি আমাদের জন্য খুবই অ্যালার্মিং, মানে খুবই আমাদের সচেতন হতে হবে, এটা খুবই হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে কাইন্ড অফ, ঠিক আছে। কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ, মানে এই প্রবলেমটা যদি আমরা রেখে দিই সমাজে বা আমাদের সাথে যদি প্রবলেম থেকে যায়, তাহলে আমরা উই ক্যান নট ইমাজিন, আমরা চিন্তা করতে পারি না কিসের শান্তি এবং সুখের একটা জীবনের। দো টপিক যেটা আছে, ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি, বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট, যদিও এটা সমাজ থেকে একেবারে নির্মূল করা খুব একটা সহজ কাজ নয়, তবুও যে কোনো মূল্যে অ্যাট এনি কস্ট আমাদের এটা চেষ্টা করতে হবে, ঠিক আছে। উইদাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম পিপুল ক্যান নট গেট রিলিফ, তার মানে কি এই প্রবলেমটা যদি আমরা মানে নির্মূল না করি তাহলে আমরা রিলিফ পাবো না, শান্তি পাবো না। এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন ফর দিস প্রবলেম, তাহলে সবাই চায় একটা ভালো সলিউশন এই প্রবলেমের জন্য। এখানে বললাম তো উপরে যা আছে, ডিফরেস্টেশন হতে পারে, সেটা হতে পারে কি, সেটা হতে পারে আমাদের লোডশেডিং, সেটা হতে পারে আমাদের যেমন ট্রাফিক জ্যাম, সব কিছু আসবে, ঠিক আছে। Beside, government should come forward to overcome this problem.
এছাড়াও কি আমাদের সরকারে এখানে কি হস্তক্ষেপ করা উচিত বা এখানে এগিয়ে আসা উচিত এই প্রবলেমে সলিউশন আনার জন্য। দ্য ল ফোর্সেস এজেন্সিস শুড অ্যারেস্ট দেম হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম। তার মানে কি আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের কি অ্যারেস্ট করা উচিত যারা এই প্রবলেমটাকে ক্রিয়েট করতেছে। কথা কথা ডিফরেস্টেশন মানে বন উজাগরণ, গাছ কাটা। তো যারা গাছ কাটতেছে অনৈতিকভাবে তাদেরকে কি করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী ধরতে হবে, তাহলেই তো সলিউশন হবে, তাহলে তো প্রবলেমটা কমবে। একটা সমাজ থেকে যখন বিচারহীনতা তৈরি হয়, মানুষ বিচার পায় না, তখন সেই সমাজে কি সন্ত্রাস বেড়ে যায়। যখন বিচার হবে তখন সন্ত্রাসীরাও কমে যাবে, কারণ বিচার হচ্ছে, তারা ওই কাজটা করবে না। ঠিক আছে, তারপর টপিক ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস। তাহলে কি মানুষের মধ্যে সচেতনতা বাড়ে, এটা কি এই প্রবলেমটাকে আমরা কি করতে পারি, নির্মূল করতে পারি বা এটাকে একটা সমাধান আনতে পারি। সো উই শুড হ্যাভ বি মোর অ্যাক্টিভ টু গেট বেটার সলিউশন। তো আমাদের আরও অ্যাক্টিভ হতে হবে, আরও এটা আমাদের এটা কি একটা বেটার বা একটা ভালো সলিউশন বা সমাধানের জন্য আরও অ্যাক্টিভ হতে হবে। তাহলে দেখো এইখানে আমরা এই সোশ্যাল প্রবলেম রিলেটেড যা আছে সবগুলাই তোমার কি হবে, এই ফর্মেট দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অনেকে বলতে পারো যে এইটুকু লিখলে কি আমি ফুল নাম্বার পাবো কিনা। এইটুকু লিখলে তুমি ফুল নাম্বার পাবে না, এটা আমি বলবো না যে ফুল নাম্বার পাবে, কিন্তু তোমার অনেকটুকু হয়ে গেল, বাকি দুই একটা লাইন তুমি নিজে থেকে ভেবে বানিয়ে লিখে দিবা। যারা ফুল নাম্বার পেতে চাও তারা কি করবে, যেই টপিকটা আসছে সেটা যদি একটু ধারণা পাও, ঠিক আছে, তোমার যদি একটু ধারণা থাকে তুমি দুই একটা লাইন বানায় বানায় মাঝে মাঝে লিখে দিবা, হয়ে যাবে। এইটুকু তুমি কমন লিখবা। আর যারা সেটাও পারবে না, এটুকু লিখে দিয়ে আসবে এনাফ। কারণ তুমি একটা টপিক আসছে, কথা কথা হঠাৎ করে আসছে আর্সেনিক পলিউশন, তুমি কিছুই জানো না, তুমি তো একটা লাইন লিখতে পারো না, কিন্তু তুমি যখন এই ফর্মেটটা জানবা, তোমার কিন্তু এই ফর্মেটে তুমি এটা লিখে দিবা শেষ, কারণ এই কথাগুলো কমন। এবং এই সোশ্যাল প্রবলেম রিলেটেড জাস্ট কোনো প্যারাগ্রাফ নেয়, এই রিলেটেড যে কোনো কম্পোজিশন আসে, ঠিক আছে, এখানে যা আছে, এবং বা ডায়লগও আসে, লেটার আসে, ইমেল আসে, এই কথাটা এই যে শিখলা একটা শিখাতে হয়ে যাবে। এই কথাগুলো তুমি ডায়লগের মধ্যে লিখে দিবা, লেটারের মধ্যে লিখে দিবা, ঠিক আছে। কথা কথা লেটার আসছে ডিফরেস্টেশন নিয়ে বা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে লিখে দিবা, ইমেল আসছে, ডায়লগ আসছে, সব ঠিক আছে। এখন আমরা নেক্সট যে দেখো, এখন আসবে আসছে আমাদের কি গুড কোয়ালিটিস। তো গুড কোয়ালিটিসের মধ্যে কি কি আছে দেখো, ডেভিটি, ভ্যালু অফ টাইম, অনেস্টি, ডিসিপ্লিন, পোলাইটনেস, ঠিক আছে। এরপর আছে দেখো অ্যাম্বিশন, হোপফুলনেস, ট্রুথফুলনেস, ফ্রেন্ডশিপ, লেবার, এডুকেশন, পেট্রিয়জম, ক্যারেক্টার বা গুড ক্যারেক্টার, গুড ম্যানার, পাঞ্চুয়ালিটি, কাইন্ডনেস, ওবিডিয়েন্স, ফেথফুলনেস, ইন্ডাস্ট্রি, চ্যারিটি। দেখো এটার ফর্মেটটা আমরা আসি। দেখো এটা হলো গুড কোয়ালিটি, মানে ভালো গুণ বা ভালো কিছু যেগুলো আমাদের সমাজে আছে ভালো গুণ, সেগুলোর জন্য এই ফর্মেটটা আমরা ইউজ করবো। দেখো টপিক যেটা আসছে সেটা রিপ্রেজেন্টেশন হতে পারে, বা যেটাই হবে সেটা লিখবো, ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ। তা আমাদের জীবনের সাফল্যের জন্য এটা কি অনেক মূল্যবান এবং অনেক শক্তিশালী একটা কি উপাদান। এটি ইংলিশে সেলফ কনফিডেন্স অফ আওয়ার রানিং লাইফ, মানে আমাদের দৈনন্দিন জীবনে কি করে আমাদের মানে আত্মবিশ্বাসটা বাড়িয়ে দেয়। ইফ ইউ ওয়ান্ট টু টিচ, ইফ ইউ ওয়ান্ট টু রিচ অফ আওয়ার এইম উই মাস্ট অ্যাটেইন সাচ কন্টেন্ট। আমরা যদি আমাদের কি আমাদের যে লক্ষ্য সেটা যদি অর্জন করতে চাই, তাহলে আমাদের কি এই কোয়ালিটিটা বা এই গুণটা আমাদের কি করতে হবে, গ্রহণ করতে হবে। ইট ইজ নিড টু হ্যাভ ফর মেন্টাল ফ্যাকাল্টি, আমাদের মানসিক শান্তির জন্য এটা প্রয়োজন রয়েছে। টপিক যেটা আসছে ওটা লিখে দিব, ক্যান ব্রিং আউট রিওয়ার্ড ফর হিউম্যান বিংস। এটা আমাদের হিউম্যান বিং বা মানব সভ্যতা, মানব জাতির জন্য কি এটা একটা রিওয়ার্ড বা পুরস্কার। ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ টপিকটা টু রিটেন এক্সিস্টেন্স অফ হিউম্যান। তো মানব জাতি যেন এক্সিস্ট থাকে বা মানব জাতি যেন বিলুপ্ত না হয়, অস্তিত্ব রক্ষার জন্য এটা প্রয়োজন আছে মানব জাতির মধ্যে, ঠিক আছে। উইদাউট টপিকটা এনিবডি ক্যান নট অ্যাচিভ এনিথিং গ্রেট অ্যান্ড গ্লোরিয়াস। এটার ছাড়া আমরা কোনো যে গ্রেট থিং বা গ্লোরিয়াস কোনো কিছু অর্জন করতে পারবো না, ঠিক আছে, মহৎ বা অতি উত্তম কিছু অর্জন করতে পারবো না। এ ম্যান ক্যান লুজ ইজ প্রেস্টিজিয়াস লাইফ ফর ইটস অ্যাবসেন্স। তার মানে এটা অনুপস্থিতিতে একটা মানুষ তার জীবনও হারিয়ে ফেলতে পারে। মোস্ট অফ দ্য গ্রেটেস্ট পার্সন হ্যাভ গেইন সাকসেস বাই, তার মানে কি আমার যারা আশেপাশে যতগুলো বিখ্যাত লোক দেখি, সবাই এইটার মাধ্যমে কি হয়েছে, তাদের এই সাকসেসটা, তাদের এই খ্যাতিটা পেয়েছে। দেখো তারপরে কি বলছে,
is a kind of knowledge that no training can teach. মানে এটা এমন একটা নলেজ বা গুণ বা একটা জ্ঞান যেটা আমরা কোনো ট্রেনিংয়ের মাধ্যমে অর্জন করতে পারবো না। ইট ব্রডেন্স আর আউটলুক, এটা আমাদের আমাদের যে দৃষ্টিশক্তি বলবো না, আমাদের যে মানসিক দক্ষতা বলতে পারো, এটাকে বৃদ্ধি করে। দেয়ারফর উই শুড হ্যাভ দিস কোয়ালিটি অ্যাট এনি কস্ট। তো যে কোনো মূল্যে আমাদের কোয়ালিটি আমাদের প্রয়োজন ছিল, ঠিক আছে। তো এগুলো গুড, এই বিষয়টা যতগুলো গুড কোয়ালিটি আছে সবগুলোতে তুমি এই ফর্মেট ইউজ করতে পারবে। তো এখানে তুমি এটা কিন্তু তুমি খাতায় লিখবে সুন্দর করে গিয়ে দিয়ে, এটা মোটামুটি অনেক হয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে দুইটা লাইন তুমি একটু বাড়াই দিবে, ঠিক আছে। কিন্তু এটা কমন তোমার, এই বিষয়টা এইটুকু তোমার জন্য কমন ফর্মেটটা। দেখো এরপরে কি আসে, দেখো সায়েন্টিফিক থিং অনেক আসে, কম্পোজিশন আসে, প্যারাগ্রাফেও আসে। কী কী আছে? স্যাটেলাইট, আমাদের স্যাটেলাইট আছে দিতেই পারে, এই জন্য মোবাইল ফোন তো খুবই কমন, সেলুলার ফোন, ইন্টারনেট, কম্পিউটার, ইমেল, ইলেকট্রিসিটি, এইগুলোর জন্য আমরা একটা শর্ট ফর্মেট শিখব। দেখো কি আছে, উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা এই বিজ্ঞান এবং প্রযুক্তির এই যুগে বসবাস করছি। উইথ দ্য হেল্প অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উই হ্যাভ ইনভেন্টেড মেনি ওয়ান্ডারফুল থিংস। মানে এই বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে আমরা অনেক অনেক ওয়ান্ডারফুল, অনেক ভালো, ঠিক আছে, জিনিস আমরা আবিষ্কার করেছি। ইজ ওয়ান অফ দ্যাম, এটা তারই একটা ফল, সেই আবিষ্কারগুলো একটা ফল। যে টপিকটা যেটা বলছে সেটা মোবাইল ফোন হতে পারে, সেটা ইমেল হতে পারে, যেটা আসবে। ইট ইজ দ্য ব্লেসিং অফ সায়েন্স ফর দ্য ওয়ার্ল্ড, রাইট? কি বিজ্ঞানের একটা কি আশীর্বাদ দুনিয়ার জন্য। টুডে উই ক্যান এনজয় ভেরিয়াস অবজেক্টিভস অফ দ্য ওয়ার্ল্ড থ্রু ইট। মানে পৃথিবীর অনেকগুলো বিষয় আমরা অনেকগুলো জিনিস এটার মাধ্যমে উপভোগ করতে পারি। মোবাইলের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন কিছু দেখতে পারতেছি, ঠিক আছে, বিভিন্ন কিছু এক্সপিরিয়েন্স করতে পারতেছি, ওইটাই আর কি এখানে বুঝাইছে। ইট ব্রড দ্য রিমোটেস্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড অন হ্যান্ড। মানে পৃথিবীর একদম দুর্গম যে জায়গাগুলো, কথা অ্যান্টার্কটিকা, তো ওই জায়গাগুলোর বিষয়গুলো আমরা এটার মাধ্যমে আমাদের হাতের মুঠোয় এসে পড়ছে। আমরা হাতে মোবাইলে বসে আমরা পৃথিবীর দুর্গম জায়গার জিনিস দেখতে পারতেছি, সেখানে যোগাযোগ করতে পারতেছি, এটাই বলা হয়েছে। ইট হ্যাজ সাম এক্সেপশনাল পাওয়ার, এটা অনেক কি আছে, অনেক অনেক ক্ষমতা রয়েছে, ঠিক আছে। উই শুড ইউজ দিস টেকনোলজি প্রপারলি, আমাদের এটা প্রপারলি বা ভালোভাবে এটাকে ব্যবহার করতে হবে। উই ক্যান ওয়াইডেন আওয়ার নলেজ বাই ইট ইন ডিফারেন্ট ফিল্ড। এটার মাধ্যমে আমরা বিভিন্ন বিভিন্ন সেক্টরে আমরা এটা কী করতে, আমাদের জ্ঞানের পরিধিটা বাড়াতে। gives us a lot of opportunities and it's mainly influence more on young generation. এই আমাদের জেনজি বা আমাদের যে যুবক সমাজ, এটাতে এটা বেশি ইনফ্লুয়েন্স বা এটার প্রভাবটা এই যুবক সমাজের উপর সব থেকে বেশি। as everything has its both negative and positive side, সব কিছু কি আছে, খারাপ দিক আছে এবং ভালো দিক আছে। তাহলে এটারও কি আছে, ভালো দিক খারাপ দুইটাই আছে। আমাদের কোনটা অর্জন করতে হবে? পজিটিভ সাইড, যেটা আমাদের কি করবে, নলেজ দেবে বা আমাদের অনেক জ্ঞান দিতে সাহায্য করবে, ঠিক আছে। তো আমাদের কাজ হবে পজিটিভ সাইডটা কি গ্রহণ করা। তাহলে হয়ে গেল সায়েন্টিফিক যেগুলো আছে। এরপর দেখো কি আছে, হবি। এটা খুবই ইম্পর্টেন্ট, ঘুরে ফিরে বারবারই আসে হবি নিয়ে, কোনো একটা প্যারাগ্রাফ হবি নিয়ে। সেই হবি কি কি আসতে পারে, যদি ডিরেক্ট হবি আসে এক বিষয় বা যে উল্লেখ করে দেয়, যেমন রাইটিং পোয়েম, সিঙ্গিং সং, কিপিং এ ডায়েরি, ক্যাচিং ফিশ, জগিং, কালেক্টিং স্টাম্পস, ট্রাভেলিং, সুইমিং, ঠিক আছে। এরপরে কি আছে, গার্ডেনিং, ফিশিং, রিডিং হ্যাবিট, রিডিং বা পড়া, পেইন্টিং। দেখো এটার ফরম্যাটটা দেখো, দ্যাট ইজ ইন্টারেস্টিং হ্যাবিট ফর স্টারবন লাইফ। আমাদের এই যে গদ বাঁধা জীবন, ঠিক আছে, ব্যস্ত জীবন, এই জন্য এটা খুবই একটা ভালো একটা হ্যাবিট বা অভ্যাস। বাই দিস কাইন্ড অফ হ্যাবিট উই ক্যান গেট রিড অফ বোরিং লাইফ। আমাদের এই কি বোরিং লাইফ থেকে আমরা কি করতে পারি, মানে ছুটকারা বলে হিন্দিতে, বাংলায় কি বলতেছে না মাথায় আসতেছে না, সত্যি কথা, ছাড় পেতে পারি, ঠিক আছে। এভরিওয়ান শুড হ্যাভ এনি কাইন্ড অফ হবি ইজ এ, সবারই কি কিছু না এক এক ধরনের হবি থাকতে পারে, এক একজনের এক এক রকম অভ্যাস থাকতে পারে, সবারই বিভিন্ন ধরনের অভ্যাস থাকতে পারে। ইজ এ শ্যাডো অফ লাইফ হুইচ গিভস আস দ্য ভাস্ট অ্যামিউজমেন্ট। ভাস্ট মানে কি বেশি, অনেক বড়, ঠিক আছে, আমাদের এটা অনেক আনন্দ দেয়, খুশি দেয়। ইট ক্যান বি এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এডুকেশন এন্টারটেনমেন্ট। আমাদের
আনন্দ বলো, পড়ালেখা বলো, শিক্ষা বলো, এর জন্য একটা গুরুত্ব রয়েছে। সামওয়ান ইউজেস ইট ফর পাসিং টাইম, অনেকে এটা কি সময় পার করার জন্য, অবসর সময় পার করার জন্য এটাকে ব্যবহার করে থাকে। কজেস সাম প্রবলেম সামটাইম ইফ উই আর নট কনসার্ন অন ওয়ার্কিং, মানে এখন যদি আমরা এটা এই হবি করতে থাকি, কাজ না করি, তাহলে এটা কি হয়ে যায়, অনেক সময় ক্ষতির কারণ বা আমাদের কনসার্ন এর কারণ হয়ে যায়, গুরুত্ব দেওয়ার কারণ হয়ে যায়। রিফ্রেশ আস নট অনলি ফিজিক্যাল বাট মেন্টাল, এটা শুধু আমাদের মানে শারীরিকভাবে নয়, মানসিকভাবে আমাদের কি করে, রিফ্রেশ করে, সজীব করে। টু সাম আপ, উই হ্যাভ শুড হ্যাভ এনি কাইন্ড অফ হবি, ইট ক্যান বি এন্টারটেনমেন্ট, এডুকেশন। আমাদের যে কোনো ধরনের হবি থাকতে হবে, কিন্তু এটা অবশ্যই আমাদের কী হতে হবে, শিক্ষণীয় হতে হবে এবং আনন্দের হতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলো হবি রিলেটেড যতগুলো প্যারাগ্রাফ আছে, আমরা এই ফর্ম্যাট ইউজ করতে পারি। এরপর দেখো কি আছে, গ্রেট পার্সোনালিটিস। ঠিক আছে, বিখ্যাত ব্যক্তি। এর মধ্যে প্রথমে আছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে ভার্চুয়াস ম্যান রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম বা কাজী নজরুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, মাদার তেরেসা, ইনফ্লুয়েন্স অফ এ গ্রেট ম্যান, your favorite player, your favorite person, a great politician, the teacher you like most, your ideal man, and your by my favorite friend। এই সবগুলোর জন্য আমরা এই ফর্মেট ইউজ করা। ঠিক আছে, দেখো ইজ কনসিডার এজ অ্যান আইডিয়াল ইন, আইডল হবে, ইজ অ্যান আইডল, ও হবে এখানে। ঠিক আছে, I like most him because of his wonderful activities beside his clear-cut and embedded character। তার বিভিন্ন কাজের জন্য আমি তাকে পছন্দ করি। His personality could impress my heart, এই তার পার্সোনালিটি আমাকে ইমপ্রেস করছে। ঠিক আছে, for this reason he is my favorite person, এই কারণে সে আমার কি প্রিয় ব্যক্তি। His views on society, সমাজের প্রতি, লাভ অফ হিউম্যানিটি, মনুষ্যত্বের প্রতি, ডিউটি টু এভরি স্টেপ, প্রতিটা কাজের প্রতি, অ্যাট্রাক্ট ওয়ান, তাই এগুলোর প্রতি তার যে ভিউটা, সেটা সবাইকে কি করে, আকৃষ্ট করে। হিজ ক্লিয়ারিটি অফ মাইন্ড, আপরাইটনেস অফ থট, গ্লোরিয়াস আইডিয়ালস অ্যান্ড সিম্পলিসিটি অফ লাইফ, কি এই সবগুলা এখানে কি কি আছে, তার যে চিন্তা ভাবনা, তার যে সিম্পলি লাইফে যে সিম্পলি সহজ সরল লাইফ জীবনযাপন, সবগুলো কি থাকে একজনকে তার ফ্যান বানিয়ে ফেলে, তার ভক্ত বানিয়ে ফেলে। আই রেসপেক্ট হিজ ক্রিয়েটিভিটি, স্পিচ অ্যান্ড হিজ রেসপন্সিবিলিটি, তার কথাবার্তা, তার যে দায়িত্ববোধ, ঠিক আছে, এগুলোকে আমরা কি সম্মান করি। ম্যান লাইফ ইজ ভেরি নেসেসারি ফর দ্য স্টেট, আমাদের সমাজ এবং আমাদের দেশের জন্য এরকম এই ধরনের মানুষ খুবই প্রয়োজন। এভরিওয়ান শুড ট্রাই টু বিল্ড আপ ক্যারেক্টার, মোরালিটি অ্যান্ড পার্সোনালিটি, তার মতো সবার কি ব্যক্তিত্ব বা যে মনুষ্যত্ব হওয়া উচিত। ঠিক আছে, তার এই বিশেষ গুণগুলো আমাদের সবার মাঝে থাকা উচিত। ঠিক আছে, ইট ইজ ইম্পসিবল টু বি এ রিয়াল পার্সন উইদাউট রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ ছাড়া আমি কখনো কি হতে পারবো না, বড় ব্যক্তিত্ব বা বিখ্যাত ব্যক্তি হতে পারবো না। বা আর কি কি আছে, মরালিটি বা ইমিডিয়েট ক্যারেক্টার অ্যান্ড লফটি আইডিয়ালস, এগুলো ছাড়া আমরা কি হতে পারবো না, মহান ব্যক্তিত্ব হতে পারবো না। ফর দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস উই শুড ফলো হিম, তাহলে কি শান্তি এবং আনন্দের জন্য আমাদের তাকে ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হয়ে গেলো, এখানে আমরা গ্রেট পার্সোনালিটির মধ্যে যা আছে সবগুলো কভার করে ফেললাম। তাহলে দেখো আমরা কি এখানে অনেকগুলো প্যারাগ্রাফ কিন্তু কভার করেছি, দেখো এখানে প্রত্যেকটা মধ্যে তুমি হয়তো খেয়াল করতেছো কিনা, গ্রেট কতগুলো প্যারাগ্রাফ দেখছো, লিস্ট আছে, তারপরে এই যে হবিস আমাদের কতগুলো আছে দেখছো, তারপরে এই দেখো সাইন্টিফিক থিং কতগুলা, গুড এখানে কতগুলো আছে, সবগুলাই কিন্তু তুমি গুড মধ্যে পাই যাবা। ঠিক আছে, সবগুলা একবার শিখবা, তোমার একদম সব কভার দেন। প্রথমে বলছি তুমি যে মনে করছো যে প্যারাগ্রাফ এতগুলো পড়তে হবে না, তুমি এটা শিখে তুমি ডায়লগে আসলে ডায়লগে লিখবা, তুমি লেটার আসলে লেটারে লিখবা, ইমেল আসলে ইমেলে লিখবা, কম্পোজিশন লিখবা, তুমি লিখে দিবা। তুমি আজকাল ইমেলের নিয়ম শিখবা, মাঝে তুই কথাগুলো লিখবা, এখান থেকে 2-3 লাইন লিখে তুমি ডায়লগে লিখে দিবা, তোমার একবার শিখলে শিখে হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো এই যে প্রবলেম রিলেটেড যে ডায়লগ, সবগুলো তুমি এগুলো ইউজ করতে পারবা। এরকম ফর্মেটটা শিখলে তোমার সব জায়গায় শেখা হয়ে যাবে। তো তুমি অবশ্যই কমেন্টে জানাবে তোমার এই ট্রিকটা কতটুকু কাজে দিচ্ছে বা কাজে দিল, এবং তুমি পিডিএফটা চাও কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে তোমাকে পুরো পিডিএফটা আমি দিয়ে দিব। ঠিক আছে,
সবাই ভালো থেকো, সবার সামনে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।